হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এই গল্পটির লাস্ট পার্টে চলে আসছি। আজকে এই ইউনিট 5 লেসন 7 দ্য ট্রুথফুল ড্রাপের লাস্ট স্টোরিটা পড়ব। আমরা পরপর গত 2 পর্বে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজকে লাস্ট 3 পর্ব নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নেই কিওয়ার্ডস, মূল শব্দগুলো। জেনার এই গ্রেসিয়াস, গ্রেসিয়াস শব্দটির অর্থ হচ্ছে দয়াময় বা বিনয়ী। নোবেল অর্থ হচ্ছে মহৎ। ডিজার্ভ অর্থ হচ্ছে যোগ্য। হসপিটালিটি শব্দটির অর্থ হচ্ছে আতিথেয়তা। আনগ্রেটফুল শব্দটির অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। তারপরে ইকো, ইকো শব্দটির অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা কোনো জিনিস পুনরায় রিপিট করাকে বোঝায়, বারবার বলাকে ইকো বলা হয়। এই ভিশিয়াস, ভিশিয়াস শব্দটির অর্থ হচ্ছে পাপী। লেদারি, লেদারি শব্দটির অর্থ হচ্ছে চামড়ার মতো বা দৃঢ়। তারপরে ভেইন, ভেইন শব্দটির অর্থ হচ্ছে ব্যর্থ। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। Read the read more about the three birds and find out about their faith. এই 3টি পাখি সম্পর্কে এখন আমরা পড়ব এবং তাদের ভাগ্যে, ফেথ মানে ভাগ্য, ভাগ্যে কি রয়েছে সে সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব বা জানব। তো চলো দেখা যাচ্ছে আজকে হোয়াট, হোয়াট মানে কি, কি ক্রাইট দ্য ব্যাট। ক্রাইট শব্দের অর্থ এখানে কান্না করা না। ক্রাইট শব্দটির অর্থ হচ্ছে এখানে পুরো ক্রাইট দ্বারা এখানে বোঝানো হচ্ছে চেঁচানো বা চেঁচিয়ে উঠে বলল। হোয়াট কি, ক্রাইট দ্য ব্যাট, ঘুঘু চেঁচিয়ে বলল কি, হি ইজ দ্যাট অল ইউ হ্যাভ, এটাই কি তোমার একদম শেষ কথা, টু সে বলার মতো, টু আওয়ার গ্রেসিয়াস হস্ট। এখানে বাদুর এই পুরো কথাটা বলতেছে যে আমাদের এরকম দয়াবান বন্ধুর সম্পর্কে কি তোমার ঠিক এতটুকুই বলার ছিল, আর কি কিছুই বলার ছিল না। ইজ হি নট দ্য ওয়াইজেস্ট, আমাদের এই বন্ধুটা কি জ্ঞানী নয়, ব্রেভেস্ট সাহসী নয়, অ্যান্ড মোর জেনারিয়াস, এবং তিনি কি পুরোটাই কি দয়ালুবান নয়, বা তিনি কি উদার উদার বা মহৎ এই ব্যক্তিত্বের নয়। অফ অল অ্যানিমেলস, সব প্রাণীর থেকে, অ্যান্ড বার্ডস এবং পাখিদের থেকে, এগুলো সব বলতেছে বাদুর। হ্যাভ ইউ নো প্রেইজ, তোমার কি কোনো প্রশংসা করার মতো কোনো শব্দ নাই ফর হিজ নোবেল ক্যারেক্টার, এরকম মহৎ একজন ব্যক্তিত্বের বা চরিত্রের, অ্যাজ ওয়েল অ্যাজ এবং ফর হিজ এই গুডনেস, গুডনেস টু আস, সে আমাদের জন্য যে এত ভালো কিছু করলো বা এত আমাদের সহায়তা করলো, তার সম্পর্কে কি মাত্র এই কয়টাই বলার ছিল। এগুলো বলে এখন অপমান করতেছে বাদুর। কাকে অপমান করতেছে? ঘুঘুকে। আই এম অ্যাশেমড, আমি লজ্জিত। অফ ইউ, আমি তোমার জন্য লজ্জিত। এই লজ্জিত কথাটা আই ব্যাড, ঘুঘু এখানে বাদুর ঘুঘুকে বলতেছে যে আমি তোমার জন্য লজ্জিত। ইউ ডো নট ডিজার্ভ, তুমি ডিজার্ভ মানে যোগ্য, তুমি যোগ্য না। সাস মানে এমন, হসপিটালিটি মানে এরকম আতিথ্যতায়র জন্য বা এরকম খাবার টাবার এই জিনিসগুলোর তুমি যোগ্য নও। ইউ ডোন্ট ডিজার্ভ, তুমি যোগ্য নও। ডি শেল্টার, তুমি এই আশ্রয়েরও যোগ্য নও। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড, তুমি তুমি একটি অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, এখন এই কথাটা বলতেছে পেঁচা। পেঁচা বলল তুমি একটি অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, ঘুঘুই এই বাদুড়ি, সরি বাদুড়ি এক সবচেয়ে ভালো পাখি। ইউ ডোন্ট ডিজার্ভ, তুমি যোগ্য নও। দিস জেনারিয়াস হসপিটালিটি, মানে তুমি এই দয়াবান বা এই উদার এই আতিথেয়তার তুমি যোগ্য নও। হুইচ, যা, আই হ্যাভ অফার্ড, যা আমি তোমাকে দিয়েছি, খাবার দিয়েছি, বাসস্থান আশ্রয় দিয়েছি, যা তুমি যোগ্য নও। গেট আউট, বেরিয়ে যাও। বি অফ, গেট আউট, বি অফ, বি অফ শব্দটার অর্থ হচ্ছে স্বচ্ছন্দ হওয়া। তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। আইসে, আমি তোমাকে বলতেছি তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। সেট দ্য আউল, পেঁচা বলল। ইয়েস, গেট লস্ট, এখন পেঁচার সাথে সাথে বাদুরও বলল হ্যাঁ। ইয়েস, গেট লস্ট, বেরিয়ে যাও। ইকোউট দ্য
কোট শব্দটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা পুনরায়। তার সাথে আবারও সে বলল, হ্যাঁ তুমিও বেড়ে যাও। দ্য বাট, বাদুরটি বলল, ফ্ল্যাপিং, ঝাপটে, হিস মানে তার, লেদারি উইন্ডস, তার ডানা ঝাপটে, সেই কথাটি বলল। দ্য টু হার্টলেস ক্রিয়েচার, দুটি হৃদয়হীন, ক্রিয়েচার মানে ছোট্ট প্রাণী, বা এই দুটি হৃদয়হীন প্রাণী, ফেল আপন দ্য পুর লিটেল, পুর মানে দুর্ভাগা, দরিদ্র নয় এখানে, লিটেল মানে ছোট্ট, ডাব মানে এই ঘুঘু, তাহলে ছোট এই দুর্ভাগা ঘুঘুকে দুজনে কি করে দিল, বের করে দিল। অ্যান্ড ড্রপ হার আউট ইনটু দ্য ডার্ক, এবং তাকে এই অন্ধকার রাত্রিতে বের করে দিল, অ্যান্ড স্ট্রমি নাইট, এবং ঝড়ো এই রাতের মধ্যে। বাট কিন্তু দ্য আউল অ্যান্ড দ্য বাট, কিন্তু আউল মানে পেঁচা, অ্যান্ড দ্য ডাব মানে বাদুর, এবং পেঁচা এবং বাদুর ডিড নট গো আনপানিশড, এবং তারা পানিশ মানে হলো শাস্তি দেওয়া, আনপানিশড মানে শাস্তি না পেয়ে, কিন্তু তারাও শাস্তি না পেয়ে মানে শাস্তি ছাড়া তারাও যেতে পারলো না, মানে তাদেরও শাস্তি হলো ফর দেয়ার অ্যাক্ট, তাদের কাজের জন্য, অফ হার্টলেসনেস, তাদের এই হৃদয় বিদারক কাজের জন্য তারা বিনিময়ে শাস্তি পেল। দেখি তারা কি শাস্তি পেল। দ্য ব্যাট, বাদর, ক্যান নেভার, বাদর কখনোই পারে না, ক্যান মানে পারে, নেভার মানে কখনোই, কখনোই পারে না ফ্লাই, উঠতে, বাদর কখনোই উঠতে পারে না ইন বোট ডেলাইট, দিনের আলোতে বাদর কখনোই উঠতে পারে না। হি হ্যাজ টু ওয়েট, তাকে অপেক্ষা করতে হয়, ফর দ্য সান, সূর্যের, টু গো ডাউন, সূর্য ডুবা পর্যন্ত বা সন্ধ্যা হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়, কাকে, বাদুরকে। অ্যান্ড এবং ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল বা যা ঘটেছিল, হোয়াট হ্যাপেন টু দ্য ভেইন আউল, মানে এই ভেইন শব্দটার অর্থ হলো ব্যর্থ, আউল মানে পেঁচায়, ব্যর্থ পেঁচাটির সাথে কি ঘটেছিল তুমি কি তা জানো। দেখো তারপর পরবর্তীতে বলছে ওয়েল হি ইজ ব্লাইন্ড, হি বলতে এখানে পেঁচার কথা বলছে, পেঁচা কি হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, অ্যাজ লং অ্যাজ, পেঁচা ততক্ষণ পর্যন্তই অন্ধ থাকে, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত দ্য সান ইজ আপ, মানে যতক্ষণ পর্যন্ত সকাল বা দিন বা সূর্য আকাশে উদয় থাকে, সূর্য যে পর্যন্ত আকাশে থাকে সে পর্যন্ত পেঁচা অন্ধ থাকে, চোখে দেখতে পারে না, যখন রাত্রি নেমে আসে তখন পেঁচা চোখে দেখতে পারে। হি ক্যান নট হান্ট, তিনি ক্যান নট মানে পারে না, হান্ট মানে শিকার করতে, অথবা ফিট মানে খেতে বা খাওয়াতে, হিমসেলফ নিজেকে, আনলেস যদি না, ইট ইজ ডার্ক মানে যদি অন্ধকার না হয় সে পর্যন্ত পেঁচা কি করতে পারবে না, নিজে খেতেও পারে না, এবং দেখা যাচ্ছে কোনো শিকারও ধরতে পারে না, যেহেতু সে চোখে দেখতে পারে না। সো তাই দ্য টু ভিসিয়াস, তাই দুটি ভিসিয়াস মানে পাপি, ক্রিয়েচার মানে এই প্রাণী, ছোট দুটি প্রাণী, উইথ দেয়ার ডার্ক, তারা তাদের অন্ধকার হার্ট, অন্ধকার হৃদয়ের জন্য বা কালো হৃদয়ের জন্য, লিভ ইন দ্য ডার্ক, অন্ধকারই রয়ে গেল। মানে এই কথাটির তাৎপর্য হচ্ছে যে এই দুটি পেঁচার হৃদয়টাই ছিল কি কালো, এবং তাদের এই খারাপ আচরণের জন্য তারা সারা জীবন অন্ধকারেই ডুবে রইল। তো এর পরবর্তীতে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এটি একটি ফ্রেজ, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য ডাব, ঘুঘুটি, ইস রেওয়ার্ডেড মানে ঘুঘু পুরস্কৃত হলো, ফর হার, তার ট্রুথফুলনেস, তার সত্যবাদিতার জন্য ঘুঘু পুরস্কার পেল। কি পুরস্কার পেল, হার নেম শ্যাল, তার নামটি শ্যাল বি ইউজড, ব্যবহার করা হবে, বাই পয়েটস মানে তার নামটি কবিরা ব্যবহার করবে, অ্যাজ লং অ্যাজ, যতদিন পর্যন্ত দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, লস্ট টিকে থাকবে, টু রেইম উইথ লাভ মানে পৃথিবীতে যত ভালোবাসা সম্পর্কিত কবিতা আছে বা বিষয় আছে তার মধ্যে কবিতারা, সেই কবিতা বা গানগুলোর মধ্যে কবিরা এই ঘুঘুর সত্যবাদিতার এই লাভ শব্দটি উল্লেখ করে থাকে। আজ এ পর্যন্তই, পরবর্তী আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। বাই বাই।